হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজকে আমি পুষ্পি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রান্না বান্না শেয়ার করছি না, আজকে আমি শেয়ার করছি আমার নিত্যদিনের কাজ। তো যেহেতু কাজ করবই আর যেহেতু আমার ইউটিউবে ভিডিও ছাড়তেই হবে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি কিন্তু মাঝের কিছুদিন প্রায় বেশ কয়েকদিন বাবার বাড়ি ছিলাম। বাবার বাড়ি থেকে বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে কিন্তু আমার টুকটাক করে সারাদিনই অনেক কাজ করে যেতে হচ্ছে। তো একা একা বাচ্চাকে নিয়ে প্রত্যেক দিন বা একদিনে সব কাজ করা সম্ভব হচ্ছে না। আমার প্রতিদিন একটু একটু করে কাজ শেষ করতে হচ্ছে। তো আজকে আমি বিছানার চাদরটা উঠিয়ে নিচ্ছি এবং খাটটাকেও খুব ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ অনেক দিন যেহেতু বাসায় ছিলাম না, অনেক ধুলো পড়ে গিয়েছে। বাসার মহিলারা যদি বাসায় না থাকে তাহলে কিন্তু বাসার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো এর জন্যই আমি কিন্তু গোছগাছ করে নিচ্ছিলাম। এই তো দেখতে পাচ্ছেন, কিন্তু আমার ছেলে কিন্তু আমাকে ডাকাডাকি করছিল। ক্যামেরাতে ওর হাতটা কিন্তু দেখা যাচ্ছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানার চাদরটা উঠানো হয়ে গেছে। আমি নতুন একটি বিছানার চাদর বিছিয়ে নিয়েছি। এরপর বালিশের কভারগুলো আমি খুলে নেব, কারণ আজকে আমি এগুলোকে ধুয়ে ছাদে শুকাতে দেব। প্রায় কিছুদিন হয়ে গেছে আমি বাসায় এসে পড়েছি। বাসার টুকটাক কাজকর্ম করতে করতেই আমার দিন শেষ হয়ে যাচ্ছে, আমি বিছানার চাদরটা উঠাতে পারিনি। তাই আজকে ভাবলাম বিছানার চাদরটা উঠিয়েই নেই। বাচ্চাকে নিয়ে আর সব কাজ তো একা হাতে একসাথে করা সম্ভব না, অল্প অল্প করেই করতে হবে। এই তো আমার বিছানাটা রেডি করা কিন্তু কমপ্লিট। এরই মাঝে কিন্তু আমার বাচ্চাটাও খুবই কান্নাকাটি করছিল। ওর আবার ঘুম পেয়েছিল, ঘুমের জন্য সে খুবই বায়না ধরছিল। তো বিছানাটা গোছানোর পরে কত সুন্দর দেখা যায়, তাই না? বাচ্চা হওয়ার আগে বিছানাটা ঠিক এমনই থাকে, বাচ্চা হওয়ার পর বিছানাটা হয়ে যায় পুরো এলোমেলো। তো এখন আমি সব জামা কাপড়গুলোকে ভিজানোর জন্য নিয়ে এসেছি। আমি এগুলোকে সাবান দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নেব। কিছুক্ষণ ভিজতে দিয়ে এর ফাঁকে আমি আমার বাচ্চাকে ঘুমও পাড়িয়ে নেব। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি এই সময় কিন্তু কিছু বাহিরের আওয়াজ আসতে পারে, আপনারা প্লিজ এই শব্দটাকে স্কিপ করবেন। আর কেউ কিছু মনে করবেন না, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার বাসার পাশে একটা নতুন বিল্ডিং হচ্ছে। এর জন্য সারাদিনই এই টুকুর টাকুর শব্দ হতেই থাকে। আমি যে রাতে ভয়েস দিব রাতেও সেম শব্দ, দিনে ভয়েস দিব দিনেও একই রকম শব্দ। আর আমি বাচ্চা না ঘুম পাড়িয়ে তো ভয়েস দিতেই পারি না, কারণ আমি যদি বাচ্চাকে সজাগ অবস্থায় ভয়েস দেই সে কিন্তু প্রচুর ডিস্টার্ব করে এবং প্রচুর শব্দ করে। তো ভয়েসগুলো হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, এর জন্য আমি বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর ভয়েসটা দেই। তো আমি এখানে একে একে সব জামা কাপড় ভিজিয়ে নিচ্ছিলাম। এখানে আমার বাচ্চার ওয়াটারপ্রুফ চাদর আছে। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই এই ওয়াটারপ্রুফ চাদরগুলো ব্যবহার করতে পারেন, কারণ এই চাদরগুলো মানে এত ভালো কি আর বলবো। মানে আমার বেবি হওয়ার পর থেকে আমি এই ওয়াটারপ্রুফ চাদরটা ব্যবহার করি। আমি খুবই মানে স্যাটিসফাইড এই চাদরটার প্রতি। বাবুকে ঘুম পাড়ানো শেষ করে আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে। যেহেতু বিছানার চাদরটা উঠিয়েছি, বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছি, সেহেতু অনেক ধুলাবালি ছিল এবং ফ্লোরেও অনেক ধুলাবালি থাকে যেহেতু বাচ্চা আছে বাসায়। তো এখন আমি ফ্লোরটাও ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে নিয়ে এরপর আমি জামা কাপড়গুলোকে ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসব। যেহেতু অনেক রোদ উঠেছে, ধুয়ে শুকাতে দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর
বাবু সজাগ থাকা অবস্থায় তো আমি জামা কাপড় ধুতে পারি না, না হলে আমার সাথে ও ওয়াশরুমে চলে যায়, যে আমাকে প্রচুর পরিমাণে বিরক্ত করে, পানি নিয়ে খেলাধুলা করে, পানি সারা শরীরে দিয়ে দেয়। এখন যেহেতু শীতকাল, এই সময় বাচ্চারা যদি পানি নিয়ে বেশি সময় থাকে তাহলে কিন্তু তাদের ঠান্ডা লেগে যেতে পারে। এর জন্য ও ঘুমের ফাঁকে ফাঁকে কিন্তু আমার সব কাজ করতে হয়। আমি কিন্তু এইভাবেই কাজকর্মগুলো করে থাকি। আমি হয়তো আমার প্রতিদিনের কাজকর্মগুলো শেয়ার করতে পারি না, কারণ আমার কাজকর্মগুলোই হচ্ছে এলোমেলো। যেহেতু বাচ্চা নিয়ে একা বাসায় থাকি, বাসায় একা থাকি 2 জন মানুষই, কিন্তু তারপরেও কিন্তু বাসায় কাজের কোনো অভাব নেই, অনেক অনেক কাজ থাকে। একটা সংসারে রান্না বান্না থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে সবই থাকে। তার উপর তো আছে বাচ্চার টেক কেয়ার করা, বাচ্চাকে গোসল করানো, খাওয়ানো। এখন আবার হচ্ছে শীতকাল। এই শীতের সময় বাচ্চাকে যদি আলাদাভাবে কেয়ার না নেওয়া হয় তাহলে বাচ্চার সর্দি লেগে যেতে পারে, বাচ্চার নানা রকম অসুখ হতে পারে, এবং কি বাচ্চার শরীর ফেটে ফেটে যায়, যেমন শীতের দিনে শুষ্ক হয়ে যায় শরীর। মানে তাদেরকে যদি ভালোভাবে কেয়ার না করি তাহলে কিন্তু বাচ্চার অনেক ধরনের অসুবিধা হয়। এই কাজগুলোই কিন্তু আমার সারাদিন করতে হয়। আর সারাদিন একই কাজের ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না। আর আমি ওইভাবে ক্যামেরাটাও করতে পারি না, কারণ সব সময় আমি খুব তাড়াহুড়ার ভেতরে কাজগুলো করে থাকি। ক্যামেরাটা সেট করো, আবার ক্যামেরাটা মানে সরাও, এই মানে একটা ঝামেলা আমার কাছে মাঝে মাঝে ঝামেলাই মনে হয়। তো আজকে যেহেতু আমার বাচ্চাটা কান্নাকাটি খুবই কম করেছে, আমাকে একদমই বিরক্ত করেনি বলেই কিন্তু আমি আপনাদের সাথে মানে ভিডিওগুলো শেয়ার করতে পারছি এবং ভিডিও ক্লিপটাও নিতে পেরেছি। তো আপনারা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দিবেন, যাতে করে আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি আশা রাখছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি না টেনে স্কিপ করে দেখবেন। আমি জানি আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখবেন, তাহলেই আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে নিয়ে গিয়ে ছাদে শুকাতে দেব। আমি 4th তলায় থাকি, এর উপরেই হচ্ছে ছাদ। আমার ছাদে যাওয়া তেমন একটা অসুবিধা না, ছাদে যেতে হলে আমার খুব কষ্ট করতেও হয় না, কিন্তু তারপরেও আমার মাঝে মাঝে বিরক্ত লাগে জামা কাপড় নিয়ে ছাদে দেওয়া। তো যেহেতু আমার আজকে অনেকগুলো জামা কাপড়, এগুলোকে ছাদে না দিলে কিন্তু শুকাবে না, শুকাতে অনেকটা সময় লেগে যাবে। তাই ভাবলাম ছাদে দিয়ে আসি, যেহেতু অনেক রোদ উঠেছে, অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আমি জামা কাপড়গুলোকে দ্রুত ভাঁজ করে রেখে দিতে পারবো ঠিক জায়গায়। তো আমি জামা কাপড় ধোয়া শেষ করতেই দেখি আমার বাচ্চাটা উঠে গিয়েছে। ভাবলাম ভালোই হয়েছে, ছাদে যেহেতু যাব আজকে অনেক জামা কাপড়, তো এই জামা কাপড়গুলো শুকাতে দিতে গেলেও অনেকটা সময় লেগে যাবে। ওকে যদি বাসায় একা রেখে যায় আমার অনেকটা টেনশন হবে। ও উঠে পড়েছে, ওকে নিয়েই যাব, ও ছাদে খেলাধুলা করবে, আমি জামা কাপড়গুলো শুকিয়ে দেব। তো আমার সবগুলো জামা কাপড় কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তো জামা কাপড়গুলো পরিষ্কার করে নেওয়ার পর আমি বাথরুমের যে বেসিনটা আছে এই বেসিনটাকে ক্লিন করে নিচ্ছি। আমি বেসিনটাকে হুইল পাউডার দিয়ে খুব ভালোভাবে মেজে ক্লিন করে নিচ্ছি, কারণ সাদা জিনিস এমন একটা জিনিস যে সাদার উপরে কোনো একটা কিছু ভরলেই এমনভাবে তাকিয়ে থাকে কি আর বলবো। মানে এই সাদা জিনিসকে যদি খুব সুন্দরভাবে যত্ন করে না রাখি তাহলে কিন্তু মানে একদমই ভালো লাগবে না দেখতে। তো অনেকদিন যেহেতু ছিলাম না, বেসিনটা এসে দেখছি যে অনেকটাই জায়গায় লাল হয়ে গিয়েছে, ময়লা হয়ে গিয়েছে। তাই ভাবলাম আজকে যেহেতু জামা কাপড়গুলোও ক্লিন করেছি, আজকে আমি বেসিনটাও ক্লিন করে ফেলি। ঝটপট করে বেসিনটাও আমি ক্লিন করে ফেলেছি।
আর আমার কাছে বেসিনটা হুইল সাবান দিয়ে বা ভিম বার দিয়ে ক্লিন করতে খুবই ভালো লাগে। অনেকে আছে যে হারপিক ব্যবহার করে, আমার কাছে এটা ভালো লাগে না, কারণ হারপিক কিন্তু আসলে বাথরুমের জন্যই আর কি, কমোটের জন্যই কিন্তু পারফেক্ট। এটা বেসিনে দিলে কেমন লাগবে আসলে আমার কাছে মনে হয় এটা তেমন একটা ভালো লাগবে না। অনেকে দেখি হারপিক ইউজ করে বেসিন ধোয়ার সময়, কিন্তু আমার কাছে ভালো লাগবে না বিধায় আমি বেসিনে হারপিক ইউজ করি না। আমি এখানে হুইল সাবান বা ভিম বার দিয়ে ব্যবহার করি। তো ভিম বার বা হুইল সাবান দিলে কিন্তু অনেক চকচকে হয়ে যায়। এই তো দেখুন আমার বেসিনটা কিন্তু একদম চকচকে হয়ে গেছে। আমি বাসায় থাকলে কিন্তু প্রায় সপ্তাহে 1 দিন বা 2 দিন ধোয়া পড়ে বেসিন, তাহলে দেখতে অনেক সুন্দর থাকে এবং অনেক পরিষ্কার থাকে। বেসিনটা ক্লিন করে নিয়ে আমি ছাদে চলে গিয়েছি। ছাদে গিয়ে আমি সুন্দর করে জামা কাপড়গুলোকে শুকাতে দিয়েছি। ওই দেখেন আমার বাচ্চাটা চাদর ধরে দাঁড়িয়ে আছে, মানে চাদর দিয়ে পানি পড়ছে বেয়ে বেয়ে, এটা তার ভালো লাগছে, সে পানি ছানছে। মানে পানি যে তার কি পরিমাণ ভালো লাগে, মানে আমার বাচ্চাকে না দেখলে বুঝতামই না। মনে হয় ছোটো পোলাপানরা এমনই, সবারই পানি প্রিয়। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, অবশ্যই তার জামা কাপড়ও থাকবে অবশ্যই। তো এই তো তার জামা কাপড়ও আমি অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছিলাম। কথা বলতে বলতে কিন্তু আমার পুরো কাজ কমপ্লিট। দেখেন ছাদে কিন্তু রোদ দেখাতে সবাই জামা কাপড় ধুয়ে দিয়েছে। আর রোদ থাকলে জামা কাপড় ধুয়ে দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় বলেই কিন্তু সবাই এই কাজটাই করে। তো আমি যখন জামা কাপড় শুকাতে দিতে যাই দেখি অনেকেই জামা কাপড় শুকাতে দিয়ে গিয়েছে। ছাদ ভর্তি জামা কাপড়, ভালোই লাগে দেখতে। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।